বাড়িতে যদি এরকম একজন ব্যক্তি থাকে কার না ভালো লাগে বলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা সবার প্রিয়। দুনিয়াতে এমন কেউ নেই যে এটা পছন্দ মানে অপছন্দ করে। তো সেরকম আমাদের বাড়িরও সবারই খুবই পছন্দের। বাড়ির বলতে আমার শ্বশুর শাশুড়ি মা খান না, বাট আমি, আমার দেওর মশাই, বড় মশাই, আমরা সবাই খেতে খুব পছন্দ করি। তো দেওর হঠাৎ করেই বলল, বৌদি আজকে একটু বিরিয়ানি বানাও। যেহেতু কার্তিক মাসে পুরোটাই আমাদের নিরামিষ গিয়েছে, বাড়িতে কোনো মানে মাংস খাওয়া হয়নি। নিরামিষ বলতে, সরি, নিরামিষ বলা ভুল হবে, মানে মাছ খাওয়া হয়েছে, মাংস ডিম খাওয়া হয়নি। তো সেই জন্য আমরা ভাবলাম যে অগ্রহায়ণ মাস পড়াতেই আমাদের শুরু হয়ে গিয়েছে বিরিয়ানি। তো অনেক দিন খাওয়া হয়নি, দেওরমশাই বললো যে বৌদি একটু বিরিয়ানি বানাও। তো সেই জন্য আর কি দেওরের বলাতেই রেডি হয়ে নিয়েছি, মানে মাংস টাংস নিয়ে চলে এসেছে ও। আর আমি এখানে বিরিয়ানি করব, সেজন্য প্রথমেই তেল দিয়ে আমি হচ্ছে, সরি, প্রথমে বিরিয়ানির যে মশলা সেটা ভেজে নিয়েছি। তারপরে তেলে বেরেস্তা বানাবো, পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেন আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এইদিকে আমি হাঁড়িতে করে গরম মানে জল বসিয়েছি। জলের মধ্যে লবণ, তেল আর দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু দিয়ে জলটা একটু ফোটা পর্যন্ত ওয়েট করব। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হচ্ছে। সত্যি কথা বলতে আমার বড়মশাই হচ্ছে গিয়ে দিলে খাবে যে এটা খাবো ওটা খাবো বানাও, এরকম কিন্তু নয়। বাট আমার দেওর আর আমরা নতুন নতুন জিনিস বানিয়ে খেতে খুব পছন্দ করি। যখনই ওর কোনো কিছু খেতে ইচ্ছে করে ও কিন্তু বলে, আর আমারও যখন ইচ্ছে হয় আমি কিন্তু বানাই। তো এরকম হলেই তো ভালো লাগে, তাই না? কিন্তু একা একা বানিয়ে খেতে ভালো লাগে না, আবার বানালে কেউ খাবে না এটাও ভালো লাগে না। তো যাই হোক, তারপরে তেলের মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন একটুখানি পেস্ট ছিল সেটা দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ, সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করা মাংসটা আমি ৮ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। কারণ খুব একটা বেশি টাইম ছিল না, তো সেই জন্য। আর মাংসর মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে রেখেছিলাম, তো সেই জন্য অল্প অল্প করে মশলাটা তেলের মধ্যে দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আলুগুলো কিন্তু তোমরা সেদ্ধ করেও ভেজে নিতে পারো, কিন্তু মানে 80% মতো সেদ্ধ করে তারপরে ভেজে নিতে পারো। আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। আর এখানে আজকে দেওয়ার মাংসটা নিয়ে এসেছিলো পুরোপুরি লেগ পিস ছিল, একটু আধটু এমনি পিস ছিল, বাট বেশিরভাগটা কিন্তু লেগ পিস ছিল। তো ঢাকা দিয়ে দিয়ে আমি এখানে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আর মাংসের মধ্যে একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে জলটা ফুটে গিয়েছে, জলের মধ্যে আমি চাল দিয়ে দিয়েছি, আর চাল দিয়ে লবণ একটু দিয়ে দেবো। পরিমাণ মতো সব কিছুতে লবণটা দিতে হবে, চালের মধ্যে না দিলে না মানে আমার মনে হয় চালের মধ্যে ফোটার সময় লবণটা দেওয়া উচিত, দিলে ভালো লাগে। তো আমি অনেকবার বানিয়েছি, সব থেকে ভালো আমার একবার হয়েছিল। তো আজকে বানাচ্ছি, জানি না কেমন লাগবে। তো যাই হোক, বাড়িতে বানিয়ে খাওয়াটা কিন্তু অনেক হেলদি, সেটা যেমনই হোক, দোকানের মতো না হলেও কিন্তু ঘরোয়াভাবে হলেও কিন্তু সেটা বেশ ভালো লাগে। মাংস কষানো হয়ে গিয়েছে, তো এখানে আমি অল্প একটু ধনেপাতা ছিল সেটাও দিয়ে দিলাম। আর আলু তো দিয়ে দিয়েছি। দেখো মাংসটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তবে মাংসর মধ্যে আমি একটু জল ইউজ করব না, এভাবেই দেবো। মাংসটা নামিয়ে নিয়ে প্রথমেই যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা আমি নিচে দিয়ে দেবো, যাতে নিচে লেগে না যায়। তো তার উপরে আমি এবারে ভাতটা দেবো। তোমরা চাইলে কিন্তু পুরো তরকারিটা, মানে পুরো মাংসর তরকারিটা প্রথমে একদম নিচে দিয়ে তার উপরে ভাত দিয়ে কিন্তু মশলা সমস্ত কিছু দিয়ে দিতে পারো। বাট আমি এরকমভাবে 2 লেয়ার্স দিয়ে করে এরকম করেছিলাম। তো তোমরা যেমন তোমাদের ইচ্ছা হবে তেমনই করতে পারো। আমি এখানে পরপর ভাতটা দিয়ে দিয়েছিলাম, অনেকটাই পরিমাণে হয়ে গিয়েছিল। আমরা যেহেতু 4 জনা খাবো, আমার সত্যি একদম খেয়াল ছিল না, আমি আন্দাজ করতেই পারিনি। তো বিরিয়ানি মানে আমি এবার রাত্রে উঠেও খাই, আমার সত্যি এত ফেভারিট যে কি বলবো। যতভাবে খাবো না আমার মানে ছাড়তে পারি না বিরিয়ানি। তো যাই হোক, তারপরে আমি এখানে বেরেস্তা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর একটু দুধের মধ্যে আমি তোর গোলাপ জল, কেওড়া জল এই সমস্ত কিছু মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানি মশলাও দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে আমি ওর ওপরে এই গামলাটা দেবো, আর আটা দিয়ে পুরো চারধারটা ঘিরে দিয়েছি। এইভাবে ছোট্ট গামলাতে আমি কখনোই করিনি, সবসময় হাঁড়িতে করেছি, বাট আজকে ভাবলাম গামলাতে করব। আর দোকানের মতো আমি একদম তলা থেকে বিরিয়ানিটা কাটবো, কিন্তু সেই আশা আমার আর পূরণ হয়নি। তো এখানে দেখো আটাগুলো বের করে নিচ্ছি, ভেতর দিক করে দিয়েছিলাম কারণ থালাটা একদম মাপের ছিল না, যেহেতু এটা ঢাকনা নয় থালা ছিল। তো সেই জন্য একটু ভেতর দিক দিয়ে দিয়েছিলাম, আর থালাটা যাতে বসে যায়। আর দেখো বিরিয়ানিটা আমি মানে মোটামুটি ভালো টেস্ট হয়েছিল, তবে আমি বলবো না যে একদম দোকানের মতো হয়েছে, ঘরোয়াভাবেই হয়েছে, অনেক হেলদি। তো দেখো এরকমভাবে কালার হয়েছে। আর কেমন হয়েছে তোমরা জানিও, তোমরা এভাবে বানিও।